হ্যাঁ রিয়া আপু, হ্যালো। এই যে আমি নিউজের সামনে আছি, তো আপনি আপনাকে কিছু কথা বলি আপু। আপনার হাজবেন্ড বারবার দাবি করতেছে ভিডিও ডিলিট করার জন্য, ভিডিও ডিলিট করার জন্য। আমি ভিডিও কেন ডিলিট করব? আমি এখানে কি 50% আমি কি খরচ করি নাই? আমাদের একটা চুক্তি ছিল না যে আপনার 5টা ভিডিও নেবেন, আমি 5টা ভিডিও নিব? তাহলে যদি আমার ভিডিও ডিলিট করতে হয়, তাহলে সেই সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজবেন্ডের দিতে হবে, তাই না? আচ্ছা, এখন এখানে তো মনে করো যে একটা কথা কি, বলেন। যেহেতু লাভ লাভ আর ক্ষতির হিসাব করা যাবে না, যেহেতু যেহেতু আমরা মিলে গেছি। হ্যাঁ, ঠিক আছে আপু, মিলে গেছেন। এখন আমি যদি ভিডিওগুলো ডিলিট করি, আপনার আলম ভাই এর আগেও আমাকে 2টা স্ট্রাইক দিস, একটা স্ট্রাইক দিছে। এখন আবার উনি আমাকে প্রকাশ্যে বলতেছে যে আমার চ্যানেল ফেসবুক সব উড়াই দিবে। ঠিক আছে, এখন আমার লাইভের রিস্ক কে নিবে? উনি যদি এরকম এরকম পাগলামি ছাগলামি করে, আর আমি যদি ভিডিও ডিলিট করে দেই, এটার কি সমাধান হবে? হ্যাঁ, তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও, সমাধান তাহলে হচ্ছে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। সমাধান যদি হয়, তাহলে এটা এইভাবে না। আপনার হাজবেন্ডকে বলেন যে রিয়াজে যদি ভিডিও ডিলিট করে দেয়, সবাই সামনে আইসা বলতে বলেন আমি ভিডিও ডিলিট করে দিব, সে আর আজকের পরের থেকে আমার পিছে লাগবে না। কারণ আপনারা হাজবেন্ড ওয়াইফ, আপনারা ভালো থাকেন, মাঝখান দিয়ে এই জায়গায় আমি কাজ করতে পারতেছি না। আপনার হাজবেন্ড বারবার আমাকে টান দিচ্ছে, এখানে টান দিচ্ছে। এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমকে গালি দিতে, আমি তো দিব না। আমাকে যদি বলা হয় যে রিয়ামণিকে গালি দিতে, আমি তো সেটাও করব না, তাই না? এর জন্য যে আমি আপনাদের সাথে কাজ করি বা আপনাদের সাথে আমি থাকি, এরকম তো বিষয় না। আপনার হাজবেন্ড আজকে আমাকে মেসেজ করছে এইটা ওইটা, আপনার হাজবেন্ড আমাকে ফাঁসাতে চাচ্ছে। আমি ওনাকে বারবার বললাম যে ভাইয়া আমি এটার মধ্যে জড়িত নাই। উনি বারবার বলতেছে খালি ভিডিও ডিলিট করতে, ভিডিও ডিলিট করতে, তোকে আমি দেখে নিব, বারবার হুমকি দুমকি দিচ্ছে। আচ্ছা, ভিডিও নিয়ে যেহেতু এত কিছু, তাহলে ভিডিও ডিলিট করে দাও। ঠিক আছে, ভিডিও ডিলিট করে দিব। দেওয়ার পরে যদি উনি আবার পাগলামি ছাগলামি করে, আবার যদি উনি বারবার আমাকে বলে যে তোকে এইটা করে দিব, তোকে ওইটা করে দিব, উনি যদি আমার পিছে লাগে, এটা লাইফ গ্যারান্টি কে নিবে? আপনার হাজবেন্ডের নিজের মুখ থেকে বলতে হবে, হিরো আলম। না না, এখন কথা হচ্ছে যে আমরা সবাই ভালো থাকতে চাই, তাই না? তা সবাই করতে এখানে আপনারা আমরা শুনেন, সবাই যদি ভালো থাকতে চান এখানে, তাহলে আমাকে কেন অশান্তিতে রাখা হচ্ছে? হিরো আলম বারবার কেন ম্যাক্স ছবি করতেছে? উনি, ওনাকে কারা মারছে, ওনার অনেক শত্রু থাকতে পারে, উনি আমার নাম কেন বারবার নিচ্ছে?